যে some Mr. Pidas, Under Secretary to the Government of Tripura, পুলিশের ডিজি, চিফ সেক্রেটারি, সমস্ত ডিপার্টমেন্টে উনি চিঠি লিখে বলেছেন, as part of the state level program for celebration of Independence Day, Honorable Chief Minister of Tripura, Professor Dr. Manisha will ceremonially unfurl the national flag at 9 a.m. on 26 January 2004. আমি তো অবাক হয়ে গেলাম, কারণ 15 আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে এবং 26 জানুয়ারি 1950 সালে আমরা প্রজাতন্ত্র দেশ হিসেবে চলতে শুরু করি। 26 জানুয়ারি এটিকে মুখ্যমন্ত্রী পতাকা উত্তোলন করবেন, দিয়ে দিয়েছে। আপনি দেখুন এই যে how this is happening. This man whosoever has done, দিয়েছে এটা পত্রিকার মধ্যে, আমি চাইবো এটা ইনভেস্টিগেট হোক। এর এই সমস্ত carelessness in the administration, this should not happen. Number one, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। আমার আসল বিষয়টা অন্যদের মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইবার আপনি আমাকে কলিং অ্যাটেনশন এবং রেফারেন্স পিরিয়ড থেকে 82 মাইল দূরে রেখেছেন। আমি প্রত্যেক দিন পরিশ্রম করে আপনাকে দিয়েছি, প্রত্যেক দিন অপেক্ষা করি যে আপনি আমার নাম বলবেন, আপনি বলেন। জনস্বার্থে কর্মচারীদের সম্পর্কে এখানে আমার একটা নোটিশ আমি আপনাকে পাঠিয়েছিলাম, আপনি এটা না করে দিয়েছেন। মাননীয় অর্থমন্ত্রী, প্রাক্তন অর্থমন্ত্রী যিশু দেববর্মা যখন ছিলেন 2022-2023 সালে ওনার বাজেট ভাষণে 51 নম্বর পয়েন্টে ক্লিয়ারলি সরকার স্কিম ঘোষণা করেছেন। and I am really happy for all the employees of Tripura Group C Group D এর জন্য। কি বলেছে? বর্তমানে রাজ্য সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা মাসে 500 টাকা করে মেডিকেল অ্যালাওয়েন্স পান। তাদের স্বাস্থ্য সংক্রান্ত চাহিদার নিরিখে সরকারি কর্মচারী তাদের পরিবারের সদস্যদের সুরক্ষায় আমি মানে যিশু দেববর্মা 2022-23 অর্থ বছরে ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু করার প্রস্তাব রাখছি। আমি সবটাই বলছি না, এ বাবদ 2022-23 এর বাজেটে 20 কোটি টাকার ব্যয় বরাদ্দের সংস্থান রাখা হয়েছে। এবং আদৌ কি এটা শুরু হয়েছে কিনা, আমরা যখন বিধায়ক হয়ে আসলাম, নাও এখন আমাদের বর্তমান অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, আপনি আপনার বাজেট ভাষণে বলেছেন 175 নম্বর পয়েন্টে যে সিএম জয় বলে নাকি 2023 প্রকল্প রাজ্যের অবশিষ্ট 4.75 লাখ পরিবার পিছু সর্বোচ্চ 5 লক্ষ টাকার বীমা সুবিধা প্রদান করবে। আই এম রিয়েলি হ্যাপি উইথ দিস পয়েন্ট। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে স্কিম গুলো হবে, এটা কি আদৌ হবে? যদি হয় কবে নাগাদ? মুখ্যমন্ত্রীর জনআরোগ্য যোজনা, সেটা আমরা সাংঘাতিকভাবে কাজ করছি এবং আমার দপ্তরও সেই বিষয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীর জনআরোগ্য যোজনা যে নিয়মাবলী সেটাকে ফলো করে সেটা কাজ করছে। আমরা চাইছি এটা তাড়াতাড়ি যেন সেই কাজটা সম্পন্ন হয়, এতটুকু আমি আশ্বস্ত করি। যত তাড়াতাড়ি সম্ভব এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার নেক্সট অধিবেশন যেন ধন্যবাদ জানাতে পারি, এটা আপনারা মাননীয় সুশান্ত বাবু, এখানে আমি জানতে চাইছি